বিদেশের ছোঁয়া এবার শহর কলকাতায়। দক্ষিণ কোরিয়ার টাইপের ধাঁচে শহর কলকাতায় তৈরি হচ্ছে ফুড স্ট্রিট। অর্থাৎ যারা খাদ্যপ্রেমীরা তারা বিদেশের ছোঁয়া পাবেন এই শহর কলকাতায়। কোথায় কোথায় তৈরি হচ্ছে এবং সেখানে কি কি খাবার পাওয়া যাবে জেনে নিই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কলকাতাকে সুন্দর করে রাখা, এবং যারা আমাদের হকার ভাইরা আছে, যত্র খাবারের দোকান বিক্রি হয়, তাদেরকেও একটা সিস্টেমে আনা তার দায়িত্ব। তাই কলকাতা কর্পোরেশন স্বাস্থ্য দপ্তরকে সঙ্গে নিয়ে আমাদের বস্তি ডিপার্টমেন্ট এটা তৈরি করেছে, কিন্তু পরিচালনা করবে মার্কেট বিভাগ। এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম যে পপুলার স্ট্রিট ফুডকে তুলে নিয়ে আসে। যে শহরে যে পপুলার স্ট্রিট ফুড আছে সেটাকে মানুষের কাছে উপস্থিত করা, দেশি বিদেশি মানুষের কাছে। সেই সময় সুসজ্জিত স্ট্রিট ফুড আমাদের তিনটে স্যাংশন হয়েছে কলকাতায়, একটা পাটুলি, একটা টালা, আর একটা হচ্ছে রাসেল স্ট্রিট। এই রাসেল স্ট্রিটটা আমরা সম্প্রতি উদ্বোধন করবো। বাকি দুটোতে অ্যালটমেন্টটা বাকি আছে, অ্যালটমেন্ট হলে আমাদের এখন ফাস্টফুড লোকে খায় বা বিভিন্ন রকম স্ট্রিট ফুড খায়, তারা যেন ভালোভাবে এসে জায়গা মতো তারা খাবারটা খেতে পারে, সুস্বাস্থ্যকর খাবারটা পেতে পারে এবং কলকাতাকেও পরিষ্কার রাখতে পারে। এই ভাবনা নিয়েই আমরা রাসেল স্ট্রিট, পাটুলি এবং টালায় প্রাথমিকভাবে তিনটে জায়গা তৈরি করেছি। এরপরে আরও ভাবনা আছে, যখন এইটা আমাদের ফুডকোর্ট রেজাল্ট পেয়ে যাব, আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় এরকম ফুডকোর্ট তৈরি হবে। একজনের জন্য একটাই দোকান অ্যালটমেন্ট হবে, এবং যেখানে যেরকম জায়গা পাবো, কোনো জায়গায় 20টা, কোনো জায়গায় 32টা, সেই সব তৈরি হয়েছে। আমরা যে কোনো জায়গা পাবো ঠিক সেইভাবে তৈরি করবো। আমরা 1 আগস্ট থেকে শুরু করার টার্গেট রেখেছি। 1 আগস্ট থেকে আমরা আশা করি চালু করে দিতে পারবো। দক্ষিণ কলকাতার পাটুলি আর উত্তর কলকাতার টালা ও রাসেল স্ট্রিটে আপাতত এই 3 জায়গায় এই ফুড স্টলগুলো থাকবে। আর এখানে মোগলাই, চাইনিজ সহ বাঙালি বিভিন্ন ধরনের খাবার থাকবে। এক একটি স্টলের উচ্চতা প্রায় 9 ফুট। আর এই স্টলগুলিতে কোনো রকমভাবে আগুন জ্বালা যাবে না, অর্থাৎ ইন্ডাকশান ব্যবহার করা যাবে, কেননা যেহেতু কোনো রকম বিপত্তি না ঘটে তার জন্যই এই ব্যবস্থা। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।